আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। টাকা আলার জীবনের গল্প বলতেছিলাম আপনাদের, প্রথম পার্ট শোনাইলাম, এবার দ্বিতীয় পার্ট থেকে শুরু হইল। ইনশাআল্লাহ লাশ তো আনা হইল। লাশ আনার পরে একটি ফাঁকা জায়গায় ত্রিপলের নিচে লাশটি রাখা হইল। রাখার পরে 4 জন হাফেজকে ডাক দেওয়া হইল। তারা কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করলো এক খতম লাশের পাশে বসে। এমনি করে মোটামুটি রাত 12টা বেজে গেল। হাফেজরা চলে গেল। ঝামেলাটা তখনই শুরু হইল। কীরকম ঝামেলা শুরু হইল? একে একে সবাই মুখ ঠুক দেখে লাশের চলে গেল। রাত বাজে 12টা। এখন লাশের পাশে তো কাউকে না কাউকে থাকতে হবে। লাশ তো আর একা রাখা যাবে না। তাই আমি ওনার ছেলেকে বললাম, এবার লাশের কাছে তোমরা থাকো, আমি চলে যাই। ছেলে বলল, ভাইয়া আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আমার ভয় করে এই লাশের দ্বারা থাকতে, যদি আমারে টান দেয়। 4 মেয়েকে বললাম, তারাও রাজি হলো না, তারাও থাকতে পারবে না, তাদের ভয় করে। এবার তার স্ত্রীকে বললাম, মামি এইবার তো লাশের কাছে কেউ না কেউ থাকা লাগবে। উনি বলল, বাবা আমিও থাকতে পারবো না, আমারও ভয় করে। যাই হোক, একটু দূরে দাঁড়িয়ে আমার মা ফুপায়া কান্না করতেছে। তা আমি মায়ের জিজ্ঞালাম, মা আপনি কাঁদতেছেন কি লিগা? আমার মা বলতেছে, বাবারে এই মানুষটা মারা গেল, তার লাশের কাছে এখন কেউ এরা থাকতে চায় না, অথচ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই তাদের জন্য রাখা গেছে, কিছুই তো সে নিয়ে গেল না, কিন্তু তারা আজকে লাশের কাছে কেউই থাকতে চাচ্ছে না। তা আমি আমার মারে বললাম, মা এইটাই নিয়তির খেলা, টাকা পয়সা সবই থাইকে দেবে, কিছুই সাথে নেওয়া যাবে না। ভালো কাজ যতটুকু করবো অতটুকুই সাথে যাইবে, খারাপ করলেও যাইবে। এই কথা বলার পরে আমার মা আরও বেশি কান্দা দিল। কান্দা দেওয়ানোর পরে আমার কইল, আমি মারে কইলাম, মা আপনি কান্না করতেছেন কেন? আমার মা বলল, লাশটা কি এইভাবেই থাকবো? আমি বললাম, তাই আমি কি করতে পারি? কয়, বাবা তুই লাশটার কাছে থাক। আমি বললাম, মা ওনার সাথে তো আমার কোনো ব্লাডের সম্পর্ক নেই, বা আমার আপন মামাও না, প্রতিবেশী মামা। ওনার বাড়িতে আপনারা ভাড়া থাকেন, আমি পাশের বাড়িতে ভাড়া থাকি, এই তো। আমার মা বলল যে, বাবা মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াইতেই পারস, তাহলে কিসের মানুষ হইলি? এই মানুষের কোনো দাম নাই, এই মনুষ্যত্বের কোনো দাম নাই। তুই যতটুকু পুণ্যের কাজ করবি বাবা, অতটুকু তুই পাবি।